আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া পুরা জয়েন করো, বন্ধুদেরকে মেনশন করো, ক্লাসটা নিজ টাইম লাইনে শেয়ার করো। আজকে ক্লাসে সর্বোচ্চ পরিমাণ উপস্থিতি দেখতে চাই। হ্যাঁ, তোমরা এই সর্বোচ্চ পরিমাণ শেয়ার, সর্বোচ্চ পরিমাণ মেনশন এবং সর্বোচ্চ পরিমাণ উপস্থিতি নিশ্চিত করে যাও। আজকের ক্লাসটা হবে একটা সুপার ক্লাস, মানে আহ, সাধারণ গণিতের দূরত্ব উচ্চতা অধ্যায় থেকে শিওর প্রশ্ন আসে, এই অধ্যায় থেকে শিওর প্রশ্ন আসে। তো এই অধ্যায়টা তুমি যদি ভালো মতনই পড়ো, মানে ভালো মতনই পড়ার জন্য এত বেশি দরকার নেই, 1 ঘন্টা পড়লে এই অধ্যায়টা ইভেন এই 1 ঘন্টার মধ্যে তোমার এই অধ্যায় থেকে 100% সমস্যার সমাধান করে দিব। এমসিকিউ সহ কভার হয়ে যাবে এই অধ্যায়ের। আর আগামীকাল এই অধ্যায়ের প্রয়োজনে তোমরা যদি মনে করো যে সৃজনশীল করার দরকার আছে, তাহলে আগামীকাল সৃজনশীল করে দেব। এই অধ্যায় থেকে আগামীকাল সৃজনশীল করে দেব যদি তোমরা বলো যে সৃজনশীল করতে হবে। সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও এবং ক্লাসটা নিজ টাইম লাইনে শেয়ার করে রাখো। আমি 2 বাজে আমি 4-এ শুরু করব। কেউ একটু মেসেঞ্জার গ্রুপটাই দিয়ে দাও তো। আচ্ছা, আমি দিচ্ছি। সবাই ক্লাসটা শেয়ার করে রাখো, আমি 2 মিনিটের মধ্যে শুরু করতেছি। দশম অধ্যায়টা যে কিছুই পারো না তার জন্যই মূলত ক্লাসটা, যে দেখবা যে এই 1 ঘন্টার মধ্যে আমি বইয়ের সমস্ত ম্যাথ করে দেবো, একটা ম্যাথও বাকি রাখবো না, সৃজনশীল সহ করে দেবো। হ্যাঁ, আর তোমরা যদি মনে করো যে তোমাদের সৃজনশীল আরও প্র্যাকটিস করার দরকার আছে, তাহলে আগামীকাল সৃজনশীল ক্লাস নিব। আর যদি আজকের ক্লাসটা করার পর মনে করো যে না, সৃজনশীল করার দরকার নেই, তোমরা এইভাবেই পারবা, তাহলে হয়তো অন্য আরেকটা অধ্যায় শুরু করব। তবে আজকে ক্লাসে যদি উপস্থিতি ওই রকম না থাকে তাহলে আর আজকের ক্লাসটা রেকর্ড থাকবে না। মোট কথা হলো ক্লাসটা রেকর্ড থাকবে না, যারা করবা লাইভে করো। ক্লাসটা রেকর্ড রাখবো না, যারা করার লাইভে করো। আমি একটু কমেন্টগুলোর মধ্যে যাই নেই পেজে, তারপরে শুরু করে দিচ্ছি। একটু কমেন্টগুলোর মধ্যে যায় নেই। তোমরা 3 বাজে 1 মিনিট মেনশন করে দাও, বন্ধু যারা আছে সবাইকে মেনশন করে দাও। দশম অধ্যায়টা, আচ্ছা কয়েকটা করে রিয়াক্ট দিয়ে দাও সবাই যারা আছো, রিয়াক্ট দিয়ে দিও। ভিডিওটার মধ্যে রিয়াক্ট দিলে তো কিছুই করতে হবে না, 4-5টা করে রিয়াক্ট দিয়ে দিও। আচ্ছা, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। গণিতের এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসে, মিস যাওয়ার কোনো সুযোগ নাই। এই অধ্যায় থেকে প্রশ্ন, বুঝছো? এই অধ্যায় থেকে প্রশ্ন মিস যাওয়ার কোনো সুযোগ নাই। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন আসবে, তুমি এই বিভাগ থেকে এটাই দেবা, পরিমিতি আনসার করার দরকার পড়বে না। ঠিক আছে, তো আমি শুরু করি। দেখো যে দশম অধ্যায়টা শুরু করার জন্য বইয়ের ম্যাথটা করানোর আগে তোমরা ত্রিকোণমিতির সবাই মানগুলো আশা করি সবাই পারো। তো মানগুলা পারো, কিন্তু আমি এই যে আজকেও হায়ার ম্যাথে যেটা পড়ালাম তার আবার বিরক্ত হয়েও না, আবার এটা একটু দেখাইতে হবে যে আমরা জানি সমকোণী ত্রিভুজ কাকে বলে। একটা কোণ সমকোণ থাকলে সেটাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। এই যে একটা কোণ 90 ডিগ্রি, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। মনে করো এ বি সি একটা কি সমকোণী ত্রিভুজ। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয় তাহলে লম্ব কে? লম্ব হচ্ছে থিটা এর বিপরীতে যে থাকবে সে হচ্ছে লম্ব। এই যে বিসিটা হচ্ছে কি? লম্ব। অতিভুজকে 90 ডিগ্রির বিপরীতে যে থাকবে সে হচ্ছে কি? অতিভুজ। আর থিটা এবং 90 ডিগ্রি সংলগ্ন যেই বাহু সে হচ্ছে কি? ভূমি। এটা যদি বুঝা থাকো, এখন তো শর্টকাটলি বুঝবা। আমি একটা চিত্র দিতেছি, এই চিত্র থেকে তোমরা কমেন্টে জানাইবা, দেখি কে আগে বলতে পারো। আমি যেটা বলবো কমেন্টে যাও, রেডি হও। এই যে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে অতিভুজটা কাকে বলে? অতিভুজ কোনটা? 90 ডিগ্রির বিপরীতে যেই বাহু সে হচ্ছে কি? অতিভুজ। বুঝতে পারছো? এখানে অতিভুজকে বিসি হচ্ছে কি? অতিভুজ। বলো তো এই ত্রিভুজের মধ্যে আমি যদি এইটা যদি থিটা ধরি তাহলে লম্বকে, এটা থিটা ধরলে লম্বকে, লম্ব কোনটা? কমেন্টে জানাও।
আরও একটা ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব কোনটা? লম্ব হচ্ছে বিসি। হ্যাঁ, লম্ব বিসি কমেন্ট করতেছো না, বিসিটা তো অতিভুজ। আচ্ছা, লম্ব হচ্ছে এবি। আচ্ছা, যারা এবি কমেন্ট করছে, এই যে থিটা এর বিপরীতে যে থাকে সে হচ্ছে কি লম্ব, আর থিটা এবং 90 ডিগ্রি সংলগ্ন যে বাহু সে হচ্ছে কি ভূমি। এই যে এটা ভূমি, এটা হচ্ছে কি লম্ব। তো এইটা গেল। এই যে সাইন, সাইন কি? সাইন সমান সমান লতি, আবারও বলতেছি ত্রিকোণমিতিতে আজকে আবারও বলছি, লম্ব ডিভাইডেড বাই কি? অতিভুজ। সাইন হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাইনের বিপরীত কি? কুসেক। কুসেক কি হবে? কুসেক হবে তিল, মানে উল্টো হবে তিল, সমান সমান কি? অতিভুজ ডিভাইডেড বাই কি? অতিভুজ ডিভাইডেড বাই হবে লম্ব। কুসেক হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই কি? লম্ব। এই দেখো কস, কস সমান সমান ভূতি। কস সমান সমান কি? ভূতি, মানে ভূমি, যে আগে সে উপরে, ভূমি ডিভাইডেড বাই কি? অতিভুজ। টেন, টেন সমান সমান কি? লঘু। টেন সমান সমান কি? লঘু সমান সমান লম্ব ডিভাইডেড বাই কি? ভূমি। অথবা সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, একটা ছন্দ দিয়ে মুখস্থ করলেই হইল। টেন কি? লঘু। তো কজের বিপরীত কি? সেক। সেক কি হবে? সেক হবে ত্রিভু, সমান সমান অতিভুজ ডিভাইডেড বাই কি? ভূমি। আর টেনের বিপরীত কি? কট। কট থিটা, কট কি হবে? ভুল। কট হচ্ছে ভুল। ভূমি ডিভাইডেড বাই কি? লম্ব। এইগুলো আশা করি সবাই জানো, তারপরে আরেকবার দেখাই দিলাম। ভূমি ডিভাইডেড বাই কি? লম্ব। লতি ভূতি লভূতি, হ্যাঁ ভুল, জান্নাত ইসলাম, ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে এই বিষয়গুলো কিন্তু জানতে হয়। আমি আশা করতে পারি তোমরা সবাই এই বিষয়গুলো জানো। কবরে ভয় আছে বা ভূত আছে, যাই হোক, একটা গেলেই হইলো। হ্যাঁ, এখন দেখো যে এই বিষয়গুলো জানার জন্য মনে করো যে এই যে একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমি সিরিয়ালি এখন বইয়ের ম্যাথগুলো সলভ করাই, তাহলে দেখবো যে এমসিকিউ সিকিউ সহজ সলভ হয়ে যাবে। ইভেন তোমরা এই যে 18 নম্বর ম্যাথটা অনেকে ভুল করো, মানে পারো না বা বুঝো না, 18 নম্বরটা সহ করে দিব। ইভেন 18 নম্বর কিন্তু আসতে পারে পরীক্ষায়। তো 1 নম্বরটা সলভ করি, 1 থেকে 21 পর্যন্ত যা আছে, 21-22টা আছে সৃজনশীল সব করে দিব 1 ঘন্টার মধ্যে। দ্রুত 1 নাম্বার দেখো, যে একটি দণ্ডের দৈর্ঘ্য, অন্ধকার পড়তেছে। আচ্ছা, একটি দণ্ডের আহ, একটি একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের 1/3 হলে ছায়ার প্রান্তবিন্দুতে সূর্যের উন্নতি কোণ কোনটা, অবনতি কোণ কোনটা, এটা বোঝাই। উন্নতি কোণ, মনে করো যে যে ভূমি, ভূমির সমান্তরালে কোনো বিন্দুর সাথে যেই কোণ উৎপন্ন করে, এই যে এই কোণটা হচ্ছে কি? উন্নতি কোণ। এই কোণটা হচ্ছে উন্নতি। আর মনে করো যে ভূমির সমান্তরাল অপর একটা, এই যে ভূমি, এই যে অপর আরেকটা রেখা, ভূমির সমান্তরাল অপর আরেকটা রেখা যে কোণ উৎপন্ন করে, যে এটা হচ্ছে কি? অবনতি কোণ। এই কোণটা হচ্ছে কি? অবনতি। উন্নতি কোণ আর অবনতি কোণ কোনটা, বুঝতে পারছো? ভূমির সমান্তরাল কোনো রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, মনে করো যে এই যে এটা, এটা হচ্ছে উন্নতি, এই কোণটা হচ্ছে কি? উন্নতি। আর ভূমির সমান্তরাল অপর আরেকটা রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, যে এই রেখাটা, মনে করো যে ভূমির সমান্তরালে যে এই রেখাটা, এই রেখাটা মনে করো এইদিকে এই কোণটা উৎপন্ন করলো, এই যে এটা হচ্ছে কি? অবনতি। আশা করি এটা বুঝতে পারছো। উন্নতি কোণ কোনটা, অবনতি কোণ কোনটা? ভূমির সাথে যে কোণ উৎপন্ন সেটা উন্নতি, আর যেটা ইয়া হয় বাইরে, মানে ভূমির সমান্তরাল অপর রেখার সাথে হয়, সেটা হচ্ছে কি? অবনতি। ভিডিওটা কি ক্লিয়ার আছে একটু বলো তো? না, আজকে টেস্ট পেপার সলভ করবো না, আমার এখানে আটকে আছে। ভিডিওটা কি ক্লিয়ার আছে এবং সাউন্ড ঠিক আছে কেন একটু জানাও তো, আমার এখানে আটকে আছে কেন? আচ্ছা, ঠিক আছে, এই যে এটা গেল। হ্যাঁ, এখন একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের 1/3 হলে তার ছায়ার প্রান্তবিন্দুতে সূর্যের উন্নতি কোণ কত? আচ্ছা, এই এমসিকিউগুলো আমি পরে দেখাই। এমসিকিউ দেখাইলে হয়তো অনেকেই সলভ করছো, তা আমি ম্যাথগুলো আগে দেখাই। এমসিকিউগুলো ম্যাথগুলো করে আসার পর এমসিকিউগুলো আরো সহজে বুঝতে পারবা। ভূরেখার অপর নাম কি? ভূরেখার অপর নাম শয়ন রেখা। এমসিকিউটা কি করবা? একটু মুখস্থ করে রাখবা। ভূরেখার অপর নাম কি? শয়ন রেখা। এটা কিন্তু তোমার এমসিকিউ মানে বোর্ডের আসতে পারে, যে ভূরেখার অপর নাম কি? ভূরেখার অপর নাম হচ্ছে কি? শয়ন রেখা। ভূরেখার অপর নাম কি? শয়ন রেখা। আচ্ছা, আমার কালারিং পেনটা কোথায় গেল?
আমি দেখো যে 10 নাম্বার ম্যাথটা আগে করি, আমি এখানে করি, আচ্ছা এখানে করি, সমস্যা নেই। এই যে 10 দিয়া শুরু করলাম, 10 নাম্বারটা, মিনারের পাদদেশ থেকে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? এই যে মনে করো যে একটা মিনার, এই যে মনে করি এ বি একটা কি মিনার, মনে করি এ বি একটা মিনার, মিনারটির শীর্ষের উন্নতি কোণ, এই যে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণটা যেহেতু তুমি এখানে দেবা, অবশ্যই লম্বর চেয়ে ভূমিটা কি করতে হবে, বড় দিতে হবে, যে ভূমিটা বড় দিতে হবে। এই যে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে এই ভূমিটা বড় দেওয়া লাগবে, লম্বটা ছোটো দেওয়া লাগবে, আর 45 ডিগ্রি হলে লম্ব ভূমি দুটা সমান হয়। এই যে দেখো উন্নতি গুণ কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি হলো। বলছে যে মিনারটির উচ্চতা 26 মিটার, মিনারটির উচ্চতা 26 মিটার হলে ওই মিনারের পাদদেশ থেকে এই পর্যন্ত দূরত্বটা কত? মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত, মানে এই যে উন্নতি কোণ থেকে এই যে এই পর্যন্ত দূরত্বটা কত, এই যে এই উন্নতি কোণ থেকে মিনারের পাদদেশ পর্যন্ত দূরত্বটা কত, আমি ধরলাম এটা এক্স। তো এই ম্যাথগুলা করার জন্য তোমার কি করতে হবে, প্রথমত একটু বাংলা কথা লিখবা, বাংলা কথা কি লিখবা, মুখস্থ লিখবা না, বাংলা কথাটা তুমি নিজের মতো করে লিখবা, না পরিমিতি বাদ দিলে কোনো প্রবলেম হবে না, বাংলা কথাটা নিজের মতো করে লিখবা। লিখবা মনে করি, মনে করি এ বি একটি মিনার, একটা লেখা লিখে দিলে বাকিগুলো তুমি নিজেই লিখতে পারবে। এ বি একটি কি মিনার, যার দৈর্ঘ্য কত মিটার, যার দৈর্ঘ্য 26 মিটার। এ বি মিনারের, এ বি মিনারটির শীর্ষের উন্নতি কোণ, তা আমি উন্নতি কোণ কি বলছি, ভূমির সাথে যেই কোণ, শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। উন্নতি কোণ লিখবা যে এটা সি দিলাম, তাহলে বি সি এ, যে বি সি এ সমান সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। বি সি এ সমান সমান কি 30 ডিগ্রি। এই যে এইটুকু কি লেখাটা শেষ। এরপরে ধরি মিনার থেকে, মিনার থেকে ওই স্থানের দূরত্ব, যেই স্থানে কোণ উৎপন্ন করছে, মিনার থেকে সি এর দূরত্ব বা এসি, ধরি ধরি এসি এর দূরত্ব, ধরি এসি এর দূরত্ব সমান সমান কি এক্স। এখন দেখো, এখন যে ব্যাপারটা, এইটা যদি থিটা হয় তাহলে এটা কি ভূমি, এটা হচ্ছে লম্ব, এবং লম্ব এবং ভূমি দিয়ে সূত্র ফেলাইতে হবে। আমরা কি জানি, সাইন লতি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজের মান আমার নাই, তার মানে সাইন দিয়ে আমি সূত্র ফেলাইলে হবে না। কস ভূতি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এই যে ভূমি আর অতিভুজ, আমার তো অতিভুজ নাই, সো অতিভুজ দিয়ে সূত্র ফেলাইলে হবে না। আমার কাকে দিয়ে সূত্র ফেলাইতে হবে, আমার সূত্র ফেলাইতে হবে লম্ব এবং ভূমি দিয়ে। টেন দিয়ে সূত্র ফেলাইতে পারি লঘু, অথবা কট দিয়েও ফেলাইতে পারি। টেন দিয়ে ফেলাইতে, টেন দিয়ে যেটা করা যাবে কট দিয়েও করা যাবে, সাইন দিয়ে যেটা করা যাবে এটা কোসেক দিয়েও করা যাবে, কস দিয়ে যেটা করা যাবে এটা সেক দিয়েও করা যাবে। মানে এই কথাটাই বুঝাইলাম, বুঝছো আশা করি। এবার দেখো যে এটা টেন দিয়েই করতে হবে, অন্য কোনোটা দিয়ে সূত্র যদি প্রয়োগ করো তাহলে হবে না। তো তুমি লিখবা যে এখন আমরা পাই, আমরা পাই টেন কোণ, টেন কোণ লিখবা বিসি এ বা এ বি এ সি বি, টেন কোণ এ সি বি সমান সমান টেন কি লঘু, লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব হচ্ছে কি এ বি, ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে এসি, ভূমি হচ্ছে কি এসি, বা এখান থেকে টেন কত ডিগ্রি, এসি বি এর মানটা হচ্ছে টেন 30 ডিগ্রি, সমান সমান এ বি এর মানটা কত, এ বি এর মানটা 26, এসি এর মানটা কত এক্স, বা টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এখন টেন কট সাইন কজ এই মান যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, মুখস্থ না থাকলেও কোনো প্রবলেম নেই, যাদের মুখস্থ আছে আমি তাদেরকেও বলছি যেন তোমরা এই যে ইয়াগুলা আছে এই মানগুলা তোমরা অবশ্যই রাফ খাতায় বের করে রাখবা। কারণ কি, পরীক্ষার মধ্যে যখন তুমি টেনশনে পড়বা, তুমি যখন একটু ভুল করবা বা তোমার সময় পাইবা না, তখন তুমি ইজি মানগুলা ভুলে যাবা। যার কারণে পরীক্ষার শুরুতে যদি তুমি টেন কট সাইন কস এই সবগুলার মান বের করে রাখো, তাহলে তোমার এমসিকিউ এর ক্ষেত্রেও অনেক ইজি হবে। আর তোমার মাথা যখন একটু গরম হয়ে যাবে বা কাজ করবে না, তখনও তুমি ওইখান থেকে মানগুলা দেখে দেখে বসায় দিতে পারবা। যার কারণে এই মানগুলা কিন্তু বের করা আমি গত দিন শিখাই দিছি, গণিত সাজেশন ক্লাসের দিন, গণিত সাজেশন যেই দিন দিছি ওই দিন কিন্তু
আমি পিক পোস্ট করবো না। গণিত সাজেশন যেদিন দিছি ওই দিন কিন্তু আমি শেষে সাইন কস টেন কোটের মান কীভাবে মুখস্থ করা ছাড়া বের করা যায় এটা দেখা দিছি। তোমরা অবশ্যই মুখস্থ যাদের আছে তারাও মানগুলা বের করা শিখবা, বা মুখস্থ থাকলে মুখস্থই, ধরো তোমার মান মুখস্থ আছে, তুমি পরীক্ষার খাতায় যায় কী করবা, শেষের পৃষ্ঠার মধ্যে মানগুলো লিখে ফেলবা। দেখো আমি দেখাই, তুমি পরীক্ষার খাতায় যায় কী করবা, লিখবা ধরো তোমার মান মুখস্থ আছে আমার মতো, হ্যাঁ, তো এই যে দিক দিয়ে লিখবা সাইন, হ্যাঁ, সাইন কত ডিগ্রি, 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, এই যে সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান কত 1, আর টেনের মানটা কি, 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/√3, 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান শুধু √3, আর 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। যাদের মুখস্থ আছে তারা ওইভাবে লিখে ফেলবা, আর যাদের মুখস্থ নাই তারা বের করে লিখে ফেলবা। অবশ্যই এটা লিখবা। কেন লিখবা, তুমি যখন ভুলে যাইবা তখন কিন্তু এই মানগুলো তোমার ঝামেলায় ফেলাই দিবে। তো এটা গেল এই 1/10, 30 ডিগ্রির মান কত, 1/√3 = 26/x, সুতরাং x = কত, 26√3, এটাই কি আমার আনসার। এই মিনারটির এই দূরত্বটা কত, 26√3। মান মুখস্থ আছে কাদের কাদের একটু দেখি তো, মুখস্থ একদম সবগুলার মান মুখস্থ আছে তারা 3টা ওয়াই লিখো, কমেন্ট করো। আর যারা মুখস্থ নাই তবে বের করতে পারো তারা 2টা ওয়াই লিখো। যাদের মুখস্থ থাকে না আবার বেরও করতে পারো না তারা 1টা ওয়াই লেখা কমেন্ট করো, দেখি তো কাদের পরিমাণ কীরকম। 45.33, এটা ক্যালকুলেটর দিয়ে বের করবা, বা ওই জায়গায় রেখে দিলে কোনো প্রবলেম নেই, ওইটাই রেখে দিতে পারো। ধরু ভাই 5,000, 2টা ওয়াই, একটা ওয়াই, এক ওয়াইয়ের সংখ্যা মানে লুকো আছে এখন। মুখস্থ করছো কিন্তু ভুলে যাই, কিছুই পারি না, তোমার তো আমি খুঁজাও পাই না। আসমা আক্তার বানু, হ্যাঁ, তোমাকে তো আমি খুঁজাও পাই না। তুমি যে ওই যে ভর্তি হয়েছিল টেস্টের পরে 2-3 দিন কথা বলছিলে, পরে তো আর তোমাকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, ভুলে যাওয়ার যাই করো, আমার ওই ভিডিওটা থেকে তুমি মানগুলা কিভাবে বের করতে হয় এটা শিখে রাখো, হ্যাঁ। মানগুলা কাজী নৌসাদ রাতুল, ইয়া SSC 24 গ্রুপটা আছে না, এই গ্রুপটার মধ্যে 2বার শেয়ার দিয়ে দিও তো ভিডিওটা। আচ্ছা, আমি পরের ম্যাথটাই চলে যাই, আমি 11 নাম্বার ম্যাথে, আমি সিরিয়ালি তোমাকে সবগুলো ম্যাথ করে দিব আজকে। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। গাছটির উচ্চতা নির্ণয় করো। 20 মিটার, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, এই যে মনে করো এবি একটা গাছ, মনে করলাম এবি একটা কি গাছ, এবি গাছের কি বলছে, এবি গাছের একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, পাদদেশ মানে কি, যে যে গুড়া, গুড়া থেকে 20 মিটার দূরে উন্নতি কোণ, এই যে এইটুকু মান হচ্ছে 20, 20 মিটার দূরে উন্নতি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই যে এই কোণটা কত ডিগ্রি হয়েছে, 60 ডিগ্রি। তো 60 ডিগ্রির জন্য অবশ্যই এইটা বড় দিতে হবে, এই যে কোণটা কত ডিগ্রি, উন্নতি কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি হয়েছে, তো এটার নাম দিলাম সি। এই যে এবি একটা কি গাছ, এবি গাছের পাদবিন্দু, পাদদেশ মানে কি গোড়া থেকে এই যে 20 মিটার দূরে, এই যে 20 মিটার দূরে উন্নতি কোণ কত ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে উন্নতি কোণ, মানে ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে 60 ডিগ্রি। তো এই যে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন আমাকে বের করতে বলছে গাছের উচ্চতা নির্ণয় করো, তো আমি ধরে নিলাম গাছের উচ্চতাটা x। তুমি এই ম্যাথটার ক্ষেত্রে কি করবা, যে ধরি এবি একটা গাছ, ধরি এবি একটি গাছ, এবি গাছের পাদবিন্দু হতে, বা কি কি বলছে, পাদবিন্দু নাকি এখানে কি বলছে, পাদদেশ থেকে, আচ্ছা পাদদেশ থেকে 20 মিটার দূরে,
20 মিটার দূরে সি বিন্দুতে উন্নতি কোণ, এই যে উন্নতি কোণ, সি বিন্দুতে উন্নতি কোণটা কি এ সি বি, এই যে এ সি বি সমান সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো বের করতে হবে কি গাছের উচ্চতা। তো এরপরে ধরবা যে গাছের উচ্চতা, মনে করি গাছের উচ্চতা, মনে করি গাছের উচ্চতা, গাছের উচ্চতা এ বি সমান সমান কি এক্স ধরে নিছি, এক্স বা এইচ একটা ধরলে হলো, এইচ ধরলাম, আমার মন চাইছে এইচ ধরতে, এইচ ধরলাম, গাছের উচ্চতা কি এইচ। তো আমরা লিখবো যে আমরা পাই, আমরা পাই, দেখো যেখানে কি কি মান আছে, এই যে এটা যদি থিটা হয়, এই থিটার সাপেক্ষে এটা হচ্ছে কি লম্ব, এটা কি লম্ব, এটা হচ্ছে কি ভূমি। এখন লম্ব আর ভূমি দিয়ে সূত্র ফেলাইতে হবে, তো সাইন কস দিয়ে সূত্র ফেললে হবে না, আবার কি করতে হবে, টেন অথবা কট দিয়ে ফেলতে হবে। এখন টেন দিয়ে ফেললে মনে করো ভাইয়া টেন দিয়ে ফেলতেছেন, আমি কট দিয়ে ফেলাই, হ্যাঁ, তো লিখতে পারি, আমরা লিখবো যে কট কোণ এসিবি, কট কোণ এসিবি, কট কি ভুল, ভূমি ডিভাইডেড বাই লম্ব, ভূমি কোনটা থিটা এবং 90 ডিগ্রি সংলগ্ন যেই বাহু সে হচ্ছে কি ভূমি, এই যে থিটা এবং 90 ডিগ্রি সংলগ্ন যেই বাহু সে হচ্ছে কি ভূমি, ভূমি হচ্ছে এসি ডিভাইডেড বাই লম্ব, লম্ব হচ্ছে কি এই যে থিটা এর বিপরীতে যে থাকে সে লম্ব, এই যে ভূমি, এই যে এবি, বা কট কি কট 60 ডিগ্রি, এসিবি এর মানটা কত 60 ডিগ্রি ইকুয়াল টু কি এসি এর মানটা হচ্ছে 20 মিটার, আর এবি এর মানটা কি আমি এইচ ধরে নিচ্ছি, গাছের উচ্চতা এইচ। কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, টেন 30 ডিগ্রির মান 1/√3, কস 60 ডিগ্রির মান কত 1/√3 ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই এইচ। সুতরাং এইচ ইকুয়াল টু কত 20√3, এটাই কি আমার আনসার, শেষ। তা তোমরা টেন দিয়ে তো সব সময় করো, যার কারণে আমি কট দিয়ে করে দেখাই দিলাম। এখন দেখো যে টেন দিয়ে করে দেখাই দিই এটা, তো লিখবা যে টেন কোণ এসিবি, সেম মানটা আসবে, টেন কি লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব এর মানটা হচ্ছে এবি, ভূমি এর মানটা হচ্ছে কি এসি। তো এই দেখো টেন এসিবি কত ডিগ্রি, টেন 60 ডিগ্রি, টেন 60 ডিগ্রি, এবি এর মানটা কত, এই যে এবি এর মানটা আমি বের করবো এইচ, এসি এর মানটা হচ্ছে 20, বা টেন 60 ডিগ্রির মান কত √3 ইকুয়াল টু এইচ বাই কত 20, আর গুণন করে দেয় নিচে মনে মনে মান আছে, সুতরাং এইচ ইকুয়াল টু কত 20√3, দুইটা দিয়ে করে দিলাম, একই আনসার হবে। তবে সাইন কস দিয়ে কিন্তু এই ম্যাথ করা যাবে না, সাইন কস দিয়ে করলে কিন্তু মিলবে না। 198 পেজের কাজটা করে দিবেন প্লিজ। আচ্ছা করে দিব, ওই যে ল্যাম্প পোস্টের ছাদ স্পর্শ করে দেয়ালের উচ্চতা 12 নম্বরটা দেখো। এখন ম্যাথগুলো আমি একটু দ্রুত করব, হ্যাঁ। 12 নম্বরটা দেখো, 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই যে মনে করো যে 18 ডিগ্রি কত 18 মিটার দৈর্ঘ্যের একটা মই, এই যে মইটার দৈর্ঘ্য কত মিটার 18 মিটার, এই যে এটা হচ্ছে 18 মিটার দৈর্ঘ্যের একটা মই কি করে 45 ডিগ্রি, এই যে এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে কি করে দেয়াল রে স্পর্শ করে। মনে করি এই যে এ বি একটা কি দেয়াল, এ বি একটা দেয়াল, আর বিসি একটা কি এই যে বিসি একটা কি মইটা কি করছে এ বি দেয়াল রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে কি করছে ছাদ স্পর্শ করে। আচ্ছা ছাদ স্পর্শ করলেও দেয়ালের ছাদ স্পর্শ করলো, মনে করো যে এই যেটা হচ্ছে ছাদ, এই যেটা হচ্ছে কি ছাদ। তো এরপর আমাকে বলছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো, এই যে দেয়ালের উচ্চতাটার আমি এক্স ধরে নিলাম, দেয়ালের উচ্চতাকে আমি কি ধরে নিলাম এক্স ধরে নিলাম। এবারে তুমি লিখবা যে মনে করি এ বি একটা দেয়াল, বিসি একটা মই, 18 মিটার দৈর্ঘ্যের মইটা কি করছে এই যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে কি করছে স্পর্শ করছে, করুক। এখন দেখো যে আমি কি লিখবো, এখন আমি লিখবো যে আমি কাকে দিয়ে করবো, এখানে এটা হচ্ছে অতিভুজ, থিটা এর বিপরীতে যে আছে সে হচ্ছে লম্ব, অতিভুজ আর লম্ব আমার সূত্রটা কাকে দিয়ে ফেলতে হবে অতিভুজ এবং লম্ব দিয়েই ফেলতে হবে, টেন কোট দিয়ে ফেললে হবে না, অতিভুজ বাই লম্ব বাই ভূমি দিয়ে ফেললে হবে না, অতিভুজ আর লম্ব আছে এরকম অনুপাত দিয়ে ম্যাথ করতে হবে। তো আমি যদি সাইন দেই, সাইন কি লম্ব বাই অতিভুজ লতি, তো আমরা লিখবো সাইন কোণ এসিবি সমান সমান কি সাইন লতি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্বকে থিটা এর বিপরীতে সে হচ্ছে লম্ব, এই যে এ বি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এই যে বিসি, 90 এর বিপরীতে যে সে হচ্ছে কি অতিভুজ, বা এখান থেকে আমি দেখবো এ সি বি সাইন কত ডিগ্রি 45 ডিগ্রি সমান সমান এ বি এর মানটা এক্স ধরে নিছি, বিসি এর মানটা কত 18,
বা এখান থেকে 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 ইকুয়াল টু কত, এক্স ডিভাইডেড বাই কত, 18। সুতরাং এক্স ইকুয়াল টু কত হয়, 18 ডিভাইডেড বাই কত, √2। এটাই কি আমার আনসার। 12 গেল। হ্যাঁ, 13 দেখো, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, ঘরটির উচ্চতা নির্ণয় করো। একটি ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা। তো মনে করো যে এই যে ঘরের একটা ছাদ, ঘরটির উচ্চতায় যে এটা হচ্ছে ঘরটির উচ্চতাটাকে আমি ধরলাম কি এবি। বলছে যে ঘরটির এই যে একটা বিন্দু থেকে অবনতি কোণ বলছে, অবনতি কোণ মানে এই যে এই দিকে কোণটা, এই যে এখানে অবনতি কোণটা কত, 13 অবনতি কোণটা বলছে 30 ডিগ্রি। অবনতি কোণ এই যে এখানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কোণটা, অবনতি কোণটা কত ডিগ্রি হয়েছে, 30 ডিগ্রি। তাহলে অবশ্যই এইটা লম্ব দিতে হবে, এই যে 30 ডিগ্রি কোণ। এই যে এটা মনে করো ছাদ, তুমি চিত্রগুলো স্কেল দিয়ে অঙ্কন করবা। এই যে এই কোণটা কত, অবনতি কোণ 30 ডিগ্রি। কত মিটার দূরে, এই যে 20 মিটার, ভূমি থেকে ভূতলস্থ 20 মিটার দূরে। এই যে এই সি, এইটুকুর দূরত্ব কত, 20 মিটার দূরে, কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ, অবনতি কোণ। এই কোণটা 30 হইলে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। কারো কোনো ডাউট আছে, 90। 30 হইলে এইটুকু কত হবে, এইটুকু 60। এইটুকুর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এইটুকুর মান কত হবে, এটা 90, এটা 60। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180। 90 আর এটা 60, 90 আর 60 কত, 150। তো 180-তে কত লাগে, 30 লাগে। এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা তুমি বের করে নেবা। তো বলছে ঘরটির উচ্চতা কত, উচ্চতার এইচ ধরে নিলাম। এখন আমি কি করব, মান লেখা দেবো। এখান থেকে জাস্ট চিত্রটা অঙ্কন করে বলবা যে এই যে উচ্চতা, এই কোণটাতে অবনতি কোণ 30 ডিগ্রি হলে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, এটা দেখায় দিবা। দেখানোর পর এখন দেখো যে এইটা এবং এটা দিয়ে সূত্র লিখতে হবে। এটা হচ্ছে কি, ধরো এটা থিটা, এই থিটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। লম্ব বাই ভূমি দিয়ে সূত্র লিখতে চাইলে কি করতে হবে, টেন। তো লিখবা যে আমরা পাই টেন কোণ এসিবি সমান সমান টেন লম্ব ডিভাইডেড বাই লম্ব হচ্ছে এবির, ভূমি হচ্ছে কি এসি। তো টেন কত ডিগ্রি, টেন 30 ডিগ্রি সমান সমান লম্ব এর মানটা হচ্ছে এবি, এবি এর মানটা হচ্ছে এইচ, ভূমি এর মানটা হচ্ছে 20। বা টেন 30 ডিগ্রির মান কত, 1/√3 ইকুয়াল টু কত, h/20। সুতরাং h ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই √3। আমি সরাসরি করে দিলাম, এটাই কি আমার আনসার। চিত্র বুঝি নাই, আর কি আসো চিত্র বুঝা নাই, 13 নাম্বার। আমি কি বিয়ে করছেন, আমি তো বিবাহিত, আমার তো বাচ্চাও আসছে, তোমরা জানো না। আমি বুঝি না। আচ্ছা, চিত্র আরেকবার বোঝাই দিতেছি। আবার বোঝাই দিতেছি ম্যাথটা, 13 যাও। হ্যাঁ, একদম কিভাবে লিখাটা লিখবে এটাও। 13, একটি ঘরের ছাদের কোনো বিন্দু থেকে 20 মিটার দূরে, ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। ছাদ দিয়ে দিলাম, মনে করো আমার মন চাইলো ছাদটারে এবি দিতে, আমি এবি একটা ছাদ দিলাম। তো ছাদের কোনো বিন্দু হতে, এই যে মনে করি যে এই যে এই বিন্দু হতে, এই যে এটা হচ্ছে কি দেয়াল, ধরো এই যে এটা দেয়াল ধরে নিলাম, এই দেয়ালটার দৈর্ঘ্য ধরে নিলাম সিডি ধরে নিলাম। দেয়ালটা কি ধরে নিলাম, সিডি ধরে নিলাম। আমার মন চাইলো সিডি ধরতে, আমি সিডি ধরে নিলাম। বলছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর, 20 মিটার দূরে ভূতলস্থ মানে ভূমি থেকে 20 মিটার দূরে, এই যে ভূমি থেকে কি ধরো 20 মিটার দূরত্ব, এই যে এটা, এই যে এটুকু হচ্ছে কত মিটার,
20 মিটার। ভূমি থেকে 20 মিটার দূরে কোনো বিন্দুর অবনতি কোণ মানে কি ভূমির সমান্তরালে, যে এটা হচ্ছে ভূমি, ভূমির সমান্তরাল রেখার, ভূমির সাথে অপর একটা সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, এই যে অবনতি কোণগুলা সবসময় কি এই যে এইদিকে, এই কোণটার মান কত ডিগ্রি বলে দিছে? 30 ডিগ্রি বলে দিছে। এই কোণটার মান কত ডিগ্রি বলে দিছে? অবনতি কোণটা 30 ডিগ্রি। এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই যে এটা 90 ডিগ্রি। কারো কোনো ডাউট আছে এই কোণটা যে 90 ডিগ্রি? এতে তো কারো কোনো ডাউট নাই। এটাকে ধরে নিলাম ধরো ই বিন্দু। তো এটা যদি 30 হয়, এই সম্পূর্ণটা 90 হইতে, তাহলে এইটুকুর মান কত? এইটুকুর মান 60 ডিগ্রি। এইটুকুর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এইটুকুর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন তুমি এই মানটা 30 ডিগ্রি তুমি বের করতে পারো, কারণ কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তুমি চাইলে কিন্তু এই মানটা 30 ডিগ্রি বের করতে পারো, কিন্তু না, তুমি এই মানটা বের করবা না, বের করা সারা ম্যাথ করবা। আচ্ছা ঠিক আছে, তুমি সারাই ম্যাথ করো। তো এখানে লিখবা যে মনে করি এবি একটা ছাদ, এবি ছাদের ডি বিন্দু থেকে ছাদের যে কোনো একটা বিন্দু ডি বিন্দু থেকে, ভূমি থেকে ডি বিন্দুর ডিসি একটা কি দেয়াল, সি বিন্দু থেকে 20 মিটার দূরে ডি এর অবনতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। কথাটা লিখবা, হ্যাঁ, লিখার পরে বলবা যে এই কোণটা, এটা 30 হলে বলবা যে এ ডিই 30 ডিগ্রি হলে ইডিসি কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। ডিরেক্ট লিখে দিবা, আর কিছু বলার দরকার নাই। ইডিসি কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন থেকে এই কোণটা বের করা ছাড়া আমি ম্যাথটা করে দেখাই দিব। আমার এই বের করতে বলছে এই উচ্চতাটাকে আমি ধরে নেব কি এইচ। তো দেখো যে এইটা আর এইটা, এই দুইটা দিয়ে সূত্র, এইটা যদি থিটা হয়, থিটার বিপরীতে যে সে হচ্ছে কি লম্ব, এই যে এটা হচ্ছে লম্ব। থিটা এবং 90 ডিগ্রি সংলগ্ন সে হচ্ছে কি ভূমি। তো আমি সূত্র লিখবো কাকে? লম্ব এবং ভূমি দিয়ে আমি লিখবো টেন কোণ ইডিসি লিখবো, বা সিডিই লিখবো। টেন কোণ সিডিই, এই যে ডি কোণটা, টেন কোণ সিডিই সমান সমান টেন কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। এইটা থিটা হইলে লম্ব হচ্ছে সি, ভূমি হচ্ছে কি? সিডি। বা টেন কোণ সিডিই এর মানটা কত? সিডিই টেন কত ডিগ্রি? 60 ডিগ্রি সমান সমান সিই এর মানটা হচ্ছে 20, আর সিডি এর মানটা এইচ বের করবো। বা 60 ডিগ্রির মান কত? শুধু √3 ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই এইচ, বা √3 ইন্টু এইচ সমান সমান কত? 20। সুতরাং এইচ ইকুয়াল টু কত? 20 ডিভাইডেড বাই √3। তোমরা ক্যালকুলেটার দিয়ে মানটা আরও দশমিক আকারে যে মানটা সেটা বসাই দেবে। এবার বুঝতে পারছো কি? নৌফেলের শালি আসো। আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে, ঠিক না? আচ্ছা, চ্যাপ্টার 3 করাবো, নেক্সট চ্যাপ্টার 3 করাবো। আচ্ছা, 34.64, এটা তোমরা ক্যালকুলেটার দিয়ে মানটা বসায় দেবে। 64কে অবশ্যই মিটার একক দিবা। আচ্ছা, 13 গেল, হ্যাঁ, 14তে যাই। 14, 15, 16 একটা করাই দিলে সবগুলা পারবা, তবে আমি 2টা করাই দিব। তোমরা বললে 3টাই করাই দিব, কোনো প্রবলেম নেই। কতক্ষণ হয়েছে? আরও আধা ঘন্টা আছে, অনেক কিছু পড়ানো যাবে। আধা ঘন্টা হয়েছে মাত্র, ঠিক না? ক্লাসটা কিন্তু রেকর্ড রাখবো না। তো যাদের, মানে আমি বলতেছি যাদের যত ক্লিয়ার করা দরকার লাইভে করে নাও ক্লিয়ার। স্বাগতম জানান। নিয়ারিকা কোন, তুমি 25 ব্যাচের না? এই এটা আগেরটাই তো, ইয়ার মানটা ঠিক আছে, 11.54। এত বড় মান আসবে কেমনে? 34 কেমনে আসবে? 20 √3 করছে, 11 কত? 54। এই মানটা সঠিক। 20-এর √3 এর মান কত? 1.44 নাকি 41? তো 1.41 দ্বারা ভাগ করলে কি হবে? ছোটো হবে। 14তে যাই, 14-র ম্যাথটা বোঝার চেষ্টা করো। এইরকম এই ম্যাথটা দিয়ে সৃজনশীল আসছে। ভূতলের কোন স্থানের একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি।
ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। একটা স্তম্ভ মনে করি যে এই যে একটা স্তম্ভ, এই যে স্তম্ভটাকে আমি ধরলাম কি এ বি একটা কি স্তম্ভ, কোনো একটা স্তম্ভের শীর্ষ হচ্ছে বি, শীর্ষের কি উন্নতি কোণ 30 ডিগ্রি, শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এই যে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। উন্নতি কোণ মানে কি যে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে উন্নতি কোণ কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। যে সি দিলাম, উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। এই যে এই স্থান থেকে 25 মিটার পিছিয়ে, মানে এই যে ধরো এই যে এইটুকু গেলাম, এইটুকু হচ্ছে কি, ধরো এইটুকু নাম দিলাম ডি, এইটুকু থেকে 25 মিটার কত পিছিয়ে গেলে, এই যে 25 মিটার পিছিয়ে গেলে কি হয়? 25 মিটারই তো, 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ কত ডিগ্রি হয়? উন্নতি কোণ হয় কত ডিগ্রি? 30 ডিগ্রি হয়। উন্নতি কোণ কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। তার মানে এই যে এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই যে এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার দেখো কি বলছে, চিত্রটা বুঝতে পারছো? মনে করি এ বি একটা স্তম্ভ, এম বি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? সি বিন্দুতে 60 ডিগ্রি। এই যে এ সি বি সমান 60 ডিগ্রি। এই সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি হয়? এই যে এ ডি বি সমান সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি হয়। লিখবা, এটুকু লেখার পর আমাকে দেখো কি বের করতে বলছে। আমাকে বের করতে বলছে, আমি করতেছি 14। স্তম্ভটির উচ্চতা, ধরি স্তম্ভটির উচ্চতা কি? এইচ। ধরি স্তম্ভটির উচ্চতা কি? এইচ। আর এটাকে ধরলাম আমি এক্স। এটাকে যদি আমি এক্স ধরি, ওইটাকে এইচ ধরে নিলাম, ধরলাম। এখন দেখো যে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি হতে, এ বি সি হতে আমরা লিখব কি, এখানে ভূমি এটা হচ্ছে লম্ব, এই থিটা হইলে ভূমি বাই লম্ব, তাহলে আমি টেন দিয়ে সূত্র লিখব, টেন কোণ এ সি বি সমান সমান, টেন কোণ এ সি বি, টেন কোণ এ সি বি, হ্যাঁ শয়ন রেখা বলে, টেন কোণ এ সি বি সমান সমান কি? টেন হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব হচ্ছে কি এই যে এ বি, ভূমি হচ্ছে কি এ সি, বা টেন এ সি বি, টেন কত ডিগ্রি? 60 ডিগ্রি সমান সমান এ বি এর মানটা এইচ, এ সি এর মানটা কি এক্স, বা টেন 60 ডিগ্রির মান হচ্ছে কি ওয়ান, শুধু √3, √3 ইকুয়াল টু কি এইচ বাই এক্স। সুতরাং এখান থেকে আমি এইচ ইকুয়াল টু কি √3x লিখতে পারি। এটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখবা, এটাকে কি করবা? 1 নং সমীকরণ দিয়ে রাখবা। এই ত্রিভুজটা আমার কাজ করলো, তুমি যে কোনো ত্রিভুজ করতে পারো। এবার আমি করব ত্রিভুজ এ বি ডি হতে, ত্রিভুজ এ বি ডি হতে এই যে এই এডি এর দূরত্বটা কত? এডি এর দূরত্ব হচ্ছে 25 প্লাস কি এক্স মিটার। এডি এর দূরত্বটা কত? 25 প্লাস এক্স মিটার। এটা না, যদি এটা এক্স ধরে নিই, এটা এক্স মিটার ধরে নিই, এডিটা কত? 25 প্লাস এক্স। তো এখান থেকে আমি লিখব যে টেন কোণ এ ডি বি, টেন কোণ এডিবি, টেন কোণ এডিবি, টেন কোণ এডিবি সমান সমান কি? টেন সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, ঠিক না? টেন হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্বকে থিটা এর বিপরীতে যে সে হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এ বি ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে কি এই যে এডি, ভূমিটা কি এই যে এডি, বা টেন কোণ এডিবি, এই যে এডিবি, এডিবি এর মানটা কত ডিগ্রি? টেন 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান সমান এ বি এর মানটা এইচ, এডি এর মানটা কত? এই যে 25 প্লাস এক্স, 25 প্লাস কত এক্স, বা টেন 30 ডিগ্রির মান কত? 1/√3 ইকুয়াল টু কি এইচ ডিভাইডেড বাই কত? 25 প্লাস এক্স। এই যে এখান থেকে 25 প্লাস এক্স। সুতরাং আচ্ছা বা দিয়ে এখান থেকে লিখতে পারি √3 ইন্টু এইচ, √3h ইকুয়াল টু কত? 25 প্লাস এক্স, 25 প্লাস এক্স। এখন আমি এখান থেকে এইচ এর মানটা বের করে রাখবো। সুতরাং এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু 25 প্লাস এক্স ডিভাইডেড বাই কত? √3, 25 প্লাস এক্স ডিভাইডেড বাই √3। এটাকে ধরবা 2 নং সমীকরণ। এবার 1 এবং 2 থেকে মান বসিয়ে বা 1 2 থেকে ক্যালকুলেশন করে লিখবা যে 1 এবং 2 হতে, 1 ও 2 হতে, 1 ও 2 হতে ক্যালকুলেশনটা এখনকার কাজটা তুমি তোমার মতো করে করবা। এই যে এইচ এর জায়গায় কি বসায় দিবা? মান বসায় দিবা, ঠিক আছে? এইচ এর জায়গায় মান বসায় দিবা, বা অথবা এখান থেকে তুমি কি করতে পারতা? এক্স এর মানটাও বের করতে পারতা, যে কোনো একটা মান বের করতে পারতা। তোমার যা মন চাই তা করবা। আমি আমার মতো করে ক্যালকুলেশন করব, কিন্তু আমার ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে, বুঝতে পারছো? আমি সবসময় ক্যালকুলেশন করি জটিল করে, কেন করি? আমি আমার মতো করে করি, তুমি তোমার মতো করে করবা ক্যালকুলেশন। তো এখান থেকে আমি কি করব, যে এই এইচ এর জায়গায় এই মানটা বসাই দিব, যে 25 প্লাস এক্স ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু কত? √3x,
√3x, বা এখান থেকে আর গুণন করে আর নিচে মনে মনে 1, তো 25 + x সমান সমান √3 আর √3 গুণ করলে 3x। ঠিক আছে, আমি একটু ডাইনে করতেছি, ডাইনে না, আমি একটু এই যে এই পাশে চলে যেতেছি, এই জায়গায় চলে যেতেছি। তো এই যে দেখো, আমি এখান থেকে যদি এক্সগুলার এক পাশে রাখি, যে 25 বা দিয়ে যে 25 ইকুয়াল টু কত 3x - x, বা দিয়ে আমি 2x ইকুয়াল টু কত লিখতে পারি 25। সুতরাং x ইকুয়াল টু কত লিখতে পারি 25 রে 2 দ্বারা ভাগ করলে 12.5। এই যে x এর মানটা কত পেয়ে গেছি 12.5 পেয়ে গেছি, x এর মান 12.5 পেয়ে গেছি। এখন তুমি x এর মানটা এখানে বসায় দাও, h এর মান পেয়ে যাবা। তো লিখবা যে x এর মান 1 নং এ বসাই, 1 নং অথবা 2 নং এ বসাই, 1 নং এ বসাই, x এর মান 1 নং এ বসাই, x এর মান 1 নং এ বসাই। আমি একটু নিচে করতেছি, হ্যাঁ, x এর মানটা 1 নং এ, আমি এক পৃষ্ঠায় বোঝানোর চেষ্টা করতেছি। দেখো h ইকুয়াল টু কত √3x, বা এই যে √3 x এর মানটা কত, এই যে 12.5 সমান সমান √3 × 12.5 কত হয়, √3 × কত 12.5, 21.65। এই যে 21.65, এটাই হচ্ছে কি স্তম্ভটির উচ্চতা কত 21.65। ম্যাথটা কি বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, ম্যাথটা কি বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। না, ম্যাথটা একবারে বুঝতে হবে, যদি না বুঝে থাকো পরের ম্যাথটা বুঝবা আর রেকর্ড দেখতে হবে। কারণ কি এই ম্যাথটা আমি যেভাবে করছি আমার বুঝাইতে হলে ম্যাথটা আরেকবার করতে হবে। তোমরা কমেন্টে মনোযোগী ছিলা, ম্যাথের দিকে মনোযোগী ছিল না। আচ্ছা, রেকর্ড রাখবো, প্রবলেম নাই, রেকর্ড রাখবো। যারা মনোযোগী ছিল, এই যে নামিরা ঈশিতা, ও বুঝে গেছে, তো তোমরা বুঝো না কেন? দ্রুত করেন, আমি তো অনেক দ্রুত করতেছি, আরো দ্রুত। স্যার চিত্র বড় করে আঁকবেন, ম্যাক্সিমামে বুঝছে, তোমরা কেন বুঝো নাই? তোমরা কমেন্টের দিকে মনোযোগী ছিলা। তো এরপরের ম্যাথটা বুঝো, তাহলে দেখবা যে এটা তোমরা পারবা, 14 নিচেই পারবা। আমি 15 করে দিই, দেখবা যে 15 পারলে 14টা পারবা। এখনকারটা মনোযোগ দিবা, হ্যাঁ। দেখো যে এটা মনোযোগ দাও, কমেন্ট বাদ দাও, কেউ কমেন্ট করো না, যে এখন মনোযোগ দাও। তোমরা কি করবা জানো? তোমরা যারা কমেন্ট দেখতে না চাও, এরা এই যে দেখো যে একটা এরো চিহ্ন আছে বাম পাশে, যে শেয়ারের নিচে একটা এরো চিহ্ন, এটাতে চাপ দিবা, দেখবা যে তোমার সামনে থেকে সব কমেন্ট চলে গেছে। তারপরে কমেন্ট, এই যে তোমার তো কমেন্ট দেখার দরকার নেই কে কি কমেন্ট করতেছে, এটাতে দিলে আসবে, এরো চিহ্নের মধ্যে চাপ দিবে, দেখবা যে তোমার সামনে থেকে কমেন্ট চলে গেছে। আচ্ছা, 15টা বোঝার চেষ্টা করো, 15 বুঝবা, এই ম্যাথটা বুঝো, আগেরটা না বুঝলেও হবে। কোনো একটি স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। কোনো একটি স্থান থেকে মিনারের দিকে, মনে করো এই যে বি একটা মিনার, এ বি একটা কি মিনার, এ বি একটা মিনার, কোনো একটা স্থান থেকে 60 মিটার এগিয়ে আসলে উন্নতি কোণ কত ডিগ্রি? 45 থেকে 60 ডিগ্রি হয়। তো 45 ডিগ্রি থেকে কি হয় 60 ডিগ্রি হয়। এই যে দেখো উন্নতি কোণ, উন্নতি কোণ কি, যে ভূমির সাথে উন্নতি কোণ, এই যে এটা, এই যে এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। কোনো একটি স্থান থেকে, মনে করি যে এটা ডি, ডি স্থান থেকে যদি সামনের দিকে কত মিটার এগিয়ে আসে? 60 মিটার এগিয়ে আসলে, ধরি যে এই পর্যন্ত 60 মিটার এগিয়ে আসলে, ধরি এই পর্যন্ত কত 60 মিটার, 60 মিটার এগিয়ে সি বিন্দুতে আসলে উন্নতি কোণ কত ডিগ্রি হয়? 45 থেকে 60 ডিগ্রি হয়। এই যে 60 ডিগ্রি হয়ে গেল। এই যে এই কোণটা কত ডিগ্রি? এই যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি হয়। উন্নতি কোণটায়, চিত্রটা বুঝতে পারছো? উন্নতি কোণের চিত্রটা আশা করি বুঝতে পারছো। এবি একটা মিনার, মিনারের সামনে ধরো যে ডি বিন্দু থেকে, মিনারের সামনে ডি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। কিন্তু এখান থেকে 60 মিটার এগিয়ে আসলে, যে এইটুকু 60 মিটার এগিয়ে আসলে সি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়। এই যে 60 ডিগ্রি হইলো। তো এখন আমাকে বলছে যে মিনারটির উচ্চতা নির্ণয় করো। মিনারটার উচ্চতা ধরে নিলাম আমি এইচ, এইটুকুরে ধরে নিলাম কি আমি এক্স ধরে নিলাম।
এবার দেখো যে আমি দুইটা পার্টে ম্যাথটা করবো, কারণ ম্যাথটা তো অনেক বড় হয়, একটা পৃষ্ঠায় শেষ করব, যার কারণে আমি দুইটা দিয়া করতেছি। আচ্ছা, এখান থেকে দেখো যে তুমি চিত্রের লেখাটা লিখবা যে এবি একটি মিনার, ডি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি, 45 ডিগ্রি। ডি বিন্দু থেকে 60 মিটার এগিয়ে আসলে সি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়। ধরি এস এর দূরত্ব এক্স, আর মিনারটির উচ্চতা কত এইচ। এইটুকু বাংলা কথা লিখবা। বাংলা কথা আমি আর লেখা দিব না, তো বাংলা কথা সবাই পারবা যারা শুরু থেকে ছিল। তো বাংলা কথাটা লিখবা, লিখার পর ম্যাথ করবা। এখন ম্যাথ করার ক্ষেত্রে তুমি ছোটো ত্রিভুজটার মধ্যে প্রথমত করবা, যে কোনোটাই করতে পারো। তুমি কি করবা যে ত্রিভুজ এ বি সি হতে পাই, ত্রিভুজ এ বি সি হতে পাই। আমরা লিখবো এই যে এটা হচ্ছে ভূমি, এটা যদি থিটা হয় ভূমি, এটা লম্ব। ভূমি আর লম্ব দিয়ে অবশ্যই টেন দিয়ে সূত্র ফেলতে হবে, টেন কোণ এ সি বি। টেন কোণ এ সি বি, টেন কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে কি এসি। লম্ব ভূমি ও ত্রিভুজ কোণটা কাকে বলে এটা শুরুতে একদম অনেক ভালো মতন শিখাই দিছি গেল। বা এখান থেকে দেখো যে টেন কোণ এ সি বি। আচ্ছা, প্রতিদিন প্রতিদিন 100+ স্টুডেন্ট যদি আগ্রহী হও, প্রতিদিন ম্যাথ ক্লাস করতে রাজি আছো কি? এই যে এসএসসি পরীক্ষা তো 15 তারিখ থেকে না, তো 15 তারিখ থেকে পর্যন্ত না, 13 তারিখ পর্যন্ত। তো 13 পর থেকে তো তোমরা বাংলা পড়বা, 13 তারিখ পর্যন্ত রাতে ম্যাথ ক্লাস করতে আগ্রহী কারা কারা আছো? যদি প্রতিদিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত ম্যাথ ক্লাস করে, তাহলে আগ্রহী কারা কারা আছো? যদি 100+ আগ্রহী থাকো, তাহলে 13 তারিখ পর্যন্ত পাবলিকলি পেজে ম্যাথ ক্লাস করাবো। ম্যাথে দেখো যে আজকে যদি 10টা আগামীকালে এই 10-এর সৃজনশীল করাবো তোমরা বললে, এরপর আমি 3-এর 1 এবং 3-এর 2 একদিনে করাই দিব। শুক্রবার দিন 3-এর 4, 3-এর 3 এমসিকিউ এর জন্য করাই দেবো। 3-এর 1 এবং 3-এর 2 একদিনে করাই দেবো। এই দুইটার সৃজনশীল করাবো, এইগুলা একদিন, এই দুইটার সৃজনশীল একদিন। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এভাবে বেশ কিছু অধ্যায় খুব কম সময়ের মধ্যে করাই দিব। স্যার যদি পারি তাইলে ইনশাল্লাহ করব ম্যাথ ক্লাস। আচ্ছা, আমি ম্যাথে যাই। তো এখান থেকে দেখো টেন এ সি বি, সি এর মানটা কত, 10 60 ডিগ্রি। 10 60 ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি? এ বি এর মানটা এইচ, এস সি এর মানটা এক্স। বা 60 ডিগ্রি এর মানটা কত? √3 ইকুয়াল টু কত? এইচ বাই এক্স। সুতরাং এখান থেকে তুমি লিখতে পারো এইচ ইকুয়াল টু কি? √3x। এটাকে দিবা 1 নং সমীকরণ, এটাকে কি করবা? 1 নং সমীকরণ দিয়ে রাখবা। এরপরে লিখবা যে ত্রিভুজ, ত্রিভুজ এ ডি বি হতে পাই টেন কোণ, টেন দিয়ে লিখতে হবে কারণ এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে টেন দিয়ে, টেনের সূত্র কি? টেন ভূমি, অথবা কট দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই, টেন অথবা কট দিয়ে। তারপরে দেখো যে 16 অধ্যায় পড়াইবো না, কারণ কি? তুমি বললেই হবে না। এখন যদি আমি 16 পড়াই, এক্সামের আগ পর্যন্ত আমার 16ই পড়াইতে হবে। সো 16 পড়ানোর মতো সময় এখন না। যারা আগে পড়ছো 16 তারা পড়ছো, এখন নতুন করে পড়ার দরকার নাই। আমি পড়াইবো যাদের অবস্থা খারাপ, মানে পরিমিতি, যাদের অবস্থা খারাপ তারা পরিমিতি পড়ে না, পরিমিতি পড়ে ধনী যারা তারা। আচ্ছা, টেন কোণ এ কি লিখবা এখান থেকে? টেন কোণ এ ডি বি লিখবা। এই যে এ ডি বি ইকুয়াল টু কি? টেন লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি, ভূমি এর মানটা কি? এডি। টেন এডিবি এর মানটা হচ্ছে 10 45 ডিগ্রি। 10 45 ডিগ্রি হচ্ছে এ বি এর মানটা এইচ, আর ভূমি এর মানটা এটা কি হবে? x+60। এই যে x+60 লিখে দিলাম, x প্লাস কি লিখে দিলাম? 60। 10 45 ডিগ্রির মান 1 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই x+60। সুতরাং এখান থেকে আমি কি করতে পারি? এইচ ইকুয়াল টু x+60 লিখতে পারি। এইচ ইকুয়াল টু x+60, 2 নং সমীকরণ। এখন লিখবা 1 ও 2 হতে, 1 ও 2 হতে। এখন ক্যালকুলেশন তুমি তোমার মতো করে করবা, আমি আমার মতো করে করতেছি। 1 ও 2 হতে, 1 ও 2 হতে, 1 ও 2 হতে দেখো যে এখানে এইচ এর পরিবর্তে মান বসাবো x+60, অথবা আমার মান বের করতে বলছে এইচ এর না, তাহলে আমি এইচ ইকুয়াল টু এই যে √3 একবারে বের করে ফেলবো। এক্স এর পরিবর্তে মান বসাইবো, বা এটাকে দেখো আর একটু ক্যালকুলেশন করে লিখি, বা এটাকে যদি আমি লিখি যে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? এইচ -60 লিখতে পারি। এইটাকে দিলাম 2 নং, ক্যালকুলেশন জাস্ট, কিছু না।
এক্স ইকুয়াল টু এইচ প্লাস 60। এখন এক্সের পরিবর্তে মান বসাইব, এই যে এইচ মাইনাস কত 60, বা এখান থেকে দেখো যে এইচ ইকুয়াল টু √3h মাইনাস √3 ইন্টু 60 গুণ করলে কত হয়, √3 ইন্টু 60 হয় 103.9, 103.9, বা এইচ মাইনাস কি √3h সমান সমান কি মাইনাস 103.9, বা এখান থেকে দেখো যে কি করতে পারি, এইচটা কমন নিতে পারি, 1 মাইনাস কত √3 ইকুয়াল টু 103.9 মাইনাস 103.9, বা এইচ ইকুয়াল টু কত মাইনাস 103.9, আমি আমার মতো করে ক্যালকুলেশন করতেছি, ডিভাইডেড বাই 1 মাইনাস কত √3। এখন দেখো যে এই যে মাইনাস 103.9 মাইনাস 103.9 এটাকে ভাগ করব, ব্র্যাকেটে লিখবো 1 মাইনাস কত √3 দ্বারা, 1 মাইনাস √3 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে আমার আনসার আসে 141.93। সুতরাং মিনারটির উচ্চতা এস ইকুয়াল টু কত 141 কত 93। এর চেয়ে কঠিনভাবে ক্যালকুলেশন করা যায় না, আমি ক্যালকুলেশন কঠিন করে করি, কেন করি, যে আমার ক্যালকুলেশনটা যে বুঝবে বা আমার মতো করে করবে সে কিন্তু ম্যাথে অনেক বেশি ক্যালকুলেশন আগায় থাকবে, বা ক্যালকুলেশনগুলো তুমি তোমার মতো করে করবা, আমি আমার মতো করে করবো। হ্যাঁ, প্রত্যেকে ক্যালকুলেশন নিজের মতো করে করবা। 141 কত আসছে 93 আসছে, শেষ, এই ম্যাথটা এখানেই শেষ। আচ্ছা এত আসলো কেন, দাঁড়াও 1 মাইনাস √3 করি, 1 মাইনাস √3। আচ্ছা ঠিক আছে, আমার মান ঠিক আছে, ছোটো ছোটো বড় রে ছোটো মানদার, যত ছোটো মানদার ভাগ করবো তত বড় মান আসবে, 103-এর চেয়ে বড় আসবে, স্বাভাবিক, ঠিক আছে। আশা করি 15 শেষ, ঠিক আছে। এবার দেখো যে 16 করাই দিই, 16 17 যা আছে সব, সময় তো আছে না, 8:53, আর 10 মিনিট সময় আছে, 10-15 মিনিট সময় আছে, 16 17 করাই দিই। হ্যাঁ, 16 17 18 সৃজনশীলগুলা আগামীকাল টেস্ট পেপারের সাথে করাই দিব। 16 দেখো, একটি নদীর তীরে কোনো একটি স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মানে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। দাঁড়াও, আচ্ছা, টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো, এটা তো সৃজনশীলে আছে, এরকম একটা ম্যাথ সৃজনশীলে কোথায় আছে, এই যে 19 না, 19টা করলে হবে, 17 পরে 16টায় সহজ। একটি নদীর কোনো একটি চিত্রটায় দেখে, একটি নদীর কোনো তীরে, কোনো একটি নদীর তীরের তীর, একটি নদীর তীর কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। মনে করো যে এই যে এটা একটা নদী, এই যে এটা একটা নদী, নদীর এই পারে কি আছে, একটা টাওয়ার আছে। হ্যাঁ, এই টাওয়ার, এই যে টাওয়ার, এবি একটা কি টাওয়ার, এবি একটা টাওয়ার। এখান থেকে লোকটা দেখলো যে নদীর সোজাসুজি ঠিক অপরের তীরে অবস্থিত একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে এবি একটা কি নদী, মনে করি এবি একটা নদী, এখানে একটা টাওয়ার আছে, এখানে টাওয়ারটা ধরলাম এসি, এসি টাওয়ারের নদীর ওই পাশে উন্নতি কোণ কত ডিগ্রি, উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। উন্নতি কোণ 60 ডিগ্রি মানে এই যে এইটুকু, এই যে 60 ডিগ্রি, উন্নতি কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো বলছে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, যে মনে করো 32 মিটার পিছিয়ে গেলে, এই যে এই বিন্দুতে, এই বিন্দুটা এটা দিলাম ডি, 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়। এই যে এখানে উন্নতি কোণটা কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়। তো আমাকে বলছে যে টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। তো নদীর বিস্তার আমি ধরে নিলাম এক্স, টাওয়ারের উচ্চতাকে ধরে নিলাম এইচ। ম্যাথটা পারবা না একটু কমেন্টে জানাই দাও তো, ম্যাথটা কি পারবা না, কমেন্টে একটু বলে দাও। কি একটা শীতের গেঞ্জি পাই না, সারা দিয়েছিলাম, সেই জন্য
চ্যাপ্টার 9 ভালো পারি না, তাই 9 পড়ায় দিছি, এখন 9 আবার পড়ানো যাবে নাকি? 3 পড়াইব, মানে ম্যাথটা পারবা, জাস্ট চিত্রটা অপর দিকে হয়েছে, পারবা। হ্যাঁ, তো দেখো যে 17 নাম্বার ম্যাথটা হয়ে যায়। 17, 16 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, ভাঙা অংশের কি করো, দৈর্ঘ্য নির্ণয় করো। 64 মিটার লম্বা এই যে এ বি একটা কি খুঁটি, এই খুঁটিটার দৈর্ঘ্য কত? 64 মিটার লম্বা। খুঁটিটার দৈর্ঘ্য কত? 64 মিটার লম্বা একটা খুঁটি। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমির সাথে 60 ডিগ্রি, মনে করো যে এই যে খুঁটিটা এখানে ভাঙছি, ভাঙিয়া ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? ভূমির সাথে 60 ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভূমির সাথে কি করছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। মনে করি এ বি খুঁটিটা সি বিন্দুতে ভেঙে গিয়ে ভূমির সাথে ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বাংলা কথাটা লিখতে পারবা না? আপনার রুমমেটের শাকিল পয়চা গেলা। আচ্ছা, এ বি একটা খুঁটি কত মিটার? 64 মিটার। এ বি খুঁটিটা সি বিন্দুতে ভেঙে গিয়ে ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সি বিন্দুতে কি করে? ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই যে ভাঙা অংশ, মনে করে যে এটুকু হচ্ছে কি ভাঙা অংশ, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কি করে? আচ্ছা, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কোণ উৎপন্ন করে, যে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এই যে এইটুকু হচ্ছে কি ভাঙা, এইটা যেইটা এই যে ভাঙ্গেই তো এখানে পড়ছি, তো ভাঙা অংশের দৈর্ঘ্যটাকে আমি ধরলাম কি এক্স ধরে নিলাম। ভাঙা অংশের দৈর্ঘ্যটা কি এক্স ধরে নিলাম। এটা যদি এক্স হয়, এইটাও কি এক্স। এই ম্যাথটা আমি অপর পৃষ্ঠায় দেখাই। দেখো 17, একটা খুঁটি, এই যে এ বি একটা কি খুঁটি, তো খুঁটিটা মনে করো এ বি খুঁটিটা এই বিন্দুতে ভাঙিয়া যায়, এই যে এই বিন্দুতে কি করলো? ভেঙে গেল। এই যে এই বিন্দুতে কি হয়েছে? ভেঙে গেছে। আচ্ছা, এখান থেকে অতিভুজটা বড় হবে, 60 ডিগ্রি, ঠিক না? ঠিক আছে, আচ্ছা এখানে দিই। মনে করো যে এই যে এটা হচ্ছে সি বিন্দুতে ভাঙিয়া গেল। সি বিন্দুতে ভাঙিয়া সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ, আচ্ছা বিচ্ছিন্ন না হয়ে কি করে? ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যে ভূমির সাথে ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যে 60 ডিগ্রি কোণ কি করলো? উৎপন্ন করলো, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তো আমার এখানে বলছে যে ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই যে সম্পূর্ণ উচ্চতাটা কত? 64। সম্পূর্ণ উচ্চতাটা 64। আমি ভাঙা অংশটাকে যদি এক্স ধরি, তাই এই যে এই বিন্দুতে এই যে ভাঙা অংশ এইটুকু যদি এক্স হয়, তাহলে এই যে এইটাই তো ভাঙে এখানে পড়ছে, তাহলে এইটুকু অতিভুজটার মানও কি এক্স। এটাকে ধরে নিলাম আমি এইচ ধরে নিলাম, এটাকে আমি ধরে নিলাম কি, তাহলে এই মানটা কতটুকু হবে? এই যে এসি এর মানটা হবে কি? এসি এর মানটা হবে যে 64 থেকে এক্স বাদ দিবা, এই এক্সটা বাদ দিবা, 64 মাইনাস কি এক্স মিটার। বুঝতে পারছো? এসি এর মানটা 64 মাইনাস এক্স মিটার। এসি এর মানটা কত? 64 মাইনাস কি এক্স মিটার। এটা গেল। এই যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এইটুকু এক্স হলে এইটুকু এক্স, সম্পূর্ণটা যেহেতু 64, তার মানে এইটুকুর কত হবে? সম্পূর্ণটা থেকে এই এক্সটা বাদ দিলেই এই এসি এর মানটা কি করলাম? এখানে বের করে নিলাম। এখন আমরা লিখব যে এই যে এই মানটা এই দুইটা দিয়ে সূত্র ফেলবো। এটা হচ্ছে 64 মাইনাস কি এক্স, এটুকু হচ্ছে 64 মাইনাস এক্স, আর এটা হচ্ছে এক্স। তো এটা যদি থিটা হয়, এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব। লম্ব আর অতিভুজ দিয়ে সূত্র ফেলতে চাইলে কি করতে হবে? সাইন লিখবা, যে সাইন লিখবা যে ত্রিভুজ এ সি ডি হতে, এ সি ডি হতে সাইন কোণ, সাইন কোণ কোণ এ ডি সি, সাইন কোণ এ ডি সি সমান সমান সাইন কি লতি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব হচ্ছে এ সি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে কি সিডি। 90 এর বিপরীতে যে সে হচ্ছে অতিভুজ, থিটা এর বিপরীতে যে সে হচ্ছে লম্ব। তো সাইন কোণ কত ডিগ্রি? সাইন কোণ 60 ডিগ্রি ইকুয়াল টু এসি এর মানটা হচ্ছে কত? 64 মাইনাস এক্স, সিডি এর মানটা হচ্ছে কত? এক্স, শুধু এক্স। বা সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান √3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? 64 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। বা এখান থেকে দেখো √3x ইকুয়াল টু কত? 64 দুগুণে 128 মাইনাস 2x। বা এখান থেকে আমি এই যে √3x প্লাস 2x
ইকুয়াল টু কত 128, বা এখান থেকে দেখো যে এক্সট্রা কমন নিলে কত √3 + 2, √3 + 2 ইকুয়াল টু কত 128। সুতরাং এক্স ইকুয়াল টু কত 128। এই আনসারটা একটু কমেন্টে জানাই দাও। 128 ডিভাইডেড বাই √3 + 2, আনসারটা একটু কমেন্টে জানাই দাও। এক্স এর মানটা কত মিটার, একটু এই কমেন্টে জানাই দাও। এটা আশা করি বুঝতে পারছো, এটা ক্যালকুলেটর দিয়ে করা হয়ে যাবে। শেষ 17। আমি দেখো 18তে যাই, একই রকম, জাস্ট চিত্রটা বুঝাই দিব, ম্যাথ তুমি নিজেই করতে পারবা। কত মিনিট? 9টা 1 বাজে গেছে, যদিও আমি 5-এ পড়া শুরু করছিলাম, ঠিক না? 1 ঘন্টায় দেখছো কত কিছু পড়াই দিছি, 1 মাসের পড়া পড়াই দিছি। ফয়সাল আহমেদ মাহিম, এর আগে আমার ক্লাস করো নাই? আজকে প্রথম ক্লাস করতেছো আমার, এরকম কি কি আছো? 34.297, হ্যাঁ 34.297। এর আগে আমার ক্লাস করো না, এরকম কি কি আছো? আজকে প্রথম ক্লাস করতেছো। 19, 20, 21 খুব হার্ড না, খুবই সহজ, খুবই সহজ। যদিও আজকে করার মতো সময় নেই, কারণ আমার আবার একটা ক্লাস আছে এইচএসসির। সো 18 নম্বরটা দেখো। 18 নম্বরটা দেখো, একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল, মনে করি এবি একটা গাছ, মনে করি এবি একটা গাছ, এবি একটা গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করি গাছটা কি করলো, এই বিন্দুতে ভাঙিয়া গেছে, এই বিন্দুতে কি হয়েছে, ভাঙিয়া গেছে। ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এবি একটা কি গাছ, গাছটাকে আরেকটু বড় করে দরকার নেবা। এই যে এবি একটা কি গাছ, এবি একটা গাছ ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি, এই যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই যে এবি গাছটা সি বিন্দুতে ভাঙিয়া ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। হ্যাঁ, এটাকে দিলাম আমি কি ডি বিন্দু দিলাম। তো আমাকে বলছে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। এই যে গাছের গোড়া থেকে এই যে 12 মিটার দূরে কি করে, মাটি স্পর্শ করে। আমাকে এখানে বের করতে বলছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, এই যে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা ধরলাম এইচ, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা কি ধরলাম, এইচ ধরলাম। তো এইটুকু ভাঙা অংশরে যদি এক্স ধরি, এইটুকু যদি এক্স হয়, তাহলে সম্পূর্ণ এই যে এইটুকু কি হবে, এইচ মাইনাস এক্স, এইটুকু কি হবে, এইচ মাইনাস এক্স। চিত্রটা কি বুঝতে পারছো? ভাঙা অংশরে এক্স ধরলাম, এটা এক্স হলে এটাও এক্স হবে। আমি আজকে ফার্স্ট করলাম, এটা কে কে দেখি নাই। সাফা, হ্যাঁ তোমাকে আমিও দেখি নাই। ফারহানা সরকার, অ্যাঞ্জেল, নাদিয়া, এম এক্স, রিমু, আর কি আবদুল্লাহ আল নোমান, দিয়া, অনেকেই আজকে প্রথম ক্লাস করতেছো। আচ্ছা, এই যে ভাঙা অংশটাকে এক্স ধরবা, সম্পূর্ণ গাছটারে এইচ ধরবা, তাহলে এইটুকু কত হবে, এইচ মাইনাস এক্স, আর এটা হচ্ছে 12। এবার দেখো যে আমরা কি করব, আমরা সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এইচ এর মানটা বের করব। তো এইচ এর মানটা বের করার জন্য আমরা প্রথমত এখান থেকে দেখো যে এই মানটাও আছে, এই মানটাও আছে, এই মানটাও আছে। তো আমি দুইবার সূত্র উপর প্রয়োগ করতে হবে, একবার 10 দিয়ে করব, আরেকবার অন্যটা দিয়ে করব। তো আমি দেখো যে 10 দিয়ে করলে কি লম্ব আর ভূমি, এই যে লম্ব আর ভূমি দিয়ে, তো আমি লিখব যে 10, এই যে 10 কোণ এসিডি, এসিডি 10 কি লম্ব ডিভাইডেড বাই ভূমি, 10 হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব এর মান কি, থিটার বিপরীতে যে হচ্ছে সে হচ্ছে লম্ব এডি। ভূমি হচ্ছে কি, এই যে এটা ভূমি হচ্ছে এসি, বা এখানে 10 30 ডিগ্রি ইকুয়াল টু এডি এর মানটা হচ্ছে কত 12, এসি এর মানটা হচ্ছে কত এইচ মাইনাস এক্স, বা 10 30 ডিগ্রির মান কত 1/√3 ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই কত এইচ মাইনাস এক্স, বা এইচ মাইনাস এক্স ইকুয়াল টু কত 12√3 বা 12√3। সুতরাং এইচ ইকুয়াল টু কত 12√3 প্লাস এক্স। এটাকে ধরে নেবা 1 নং সমীকরণ, এটাকে ধরলাম আমি কি 1 নং সমীকরণ ধরে নিলাম, এটুকুকে আমি 1 নং সমীকরণ ধরে নিলাম। এখন দেখো যে এবার সূত্র প্রয়োগ করব কি সাইন দিয়া, এবার প্রয়োগ করব সাইন কোণ, সাইন কোণ
ACD। সাইন কি লতি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব কি থিটা এর বিপরীতে যে সে লম্ব, যে AD ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে কি CD, অতিভুজ হচ্ছে কি CD। বা সাইন কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান সমান AD এর মানটা হচ্ছে কত, AD এর মানটা হচ্ছে 12, CD এর মানটা x। বা সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, ইকুয়াল টু কত, 12 ডিভাইডেড বাই x। সুতরাং এক্স এর মানটা কত, 24 মিটার। এক্স এর মানটা কত পেয়ে গেছি, 24 মিটার পেয়ে গেছি। গাছের ভাঙা অংশের দৈর্ঘ্য পেয়ে গেছি 24 মিটার। এখন যদি আমি এই এইচ এর মানটা বের করতে পারি এখান থেকে, তাহলে বের হয়ে যাবে। এইচ এর মানটা কি বের হয়ে যাবে, কেমনে বের হবে? এইচ এর মানটা বের করার জন্য আমি কি এক্স এর মানটা 1 নঙে বসায় দিই। তো এবার বলবা যে এক্স এর মানটা আমি সাইড দিয়ে করতেছি, লিখবা যে এক্স এর মান 1 নঙে বসাই, এক্স এর মান 1 নঙে বসাই। ক্যালকুলেশন নিজের মতো করবা, আমারটা ফলো করবা না। এক্স এর মান 1 নঙে বসাই। এই যে এইচ ইকুয়াল টু 12√3 প্লাস এক্স, বা এই যে 12√3 প্লাস কত, 24। এই যে এটা যত আসে তত, দেখি কত আসে, 12√3, 12√3 এর সাথে প্লাস করব 24, আসে 44.78। এই যে 44.78 মিটার। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত, 44.78 মিটার। ম্যাথটা বুঝতে পারলে 3টা ওয়াই লিখে একটু কমেন্টে করো। ক্যালকুলেশন নিজের মতো করে করবা। হ্যাঁ, এই যে 24 আর 12 যোগ করলে 36, 36√3 মুখে করতে চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে করলেও হবে। 3টা ম্যাথ যদি বুঝতে পারো তাহলে আমি 19টা করে দেবো, 20, 21 সৃজনশীলের সাথে করে দেবো। আগামীকাল যখন টেস্ট পেপার সলভ করাবো তখন 20, 21 করাই দেবো। একটু সবাই যারা বুঝতে পারছো, এই কতটা ম্যাথ করাইছি, 18টা ম্যাথ করাইছি, ঠিক না? 9 থেকে 18 পর্যন্ত সবগুলো ম্যাথ যদি বুঝতে পারতে হবে তাহলে একটু কমেন্টে জানাও। 2-1 এটা গ্রহণযোগ্য হবে না, কারণ 2-1 মনোযোগ দেয় না। আমি দেখবো মেজরিটি বুঝতে পারছে কিনা। যদি আমার মেজরিটি না বুঝতে পারে তাহলে আমি আরেকবার দেখাই। ক্যালকুলেশন আমারটা ফলো করা যাবে না, ক্যালকুলেশন তুমি তোমার মতোই করে করবা, বুঝছো? ক্যালকুলেশন আমারটা ফলো করা যাবে না, ক্যালকুলেশন বুঝতে হবে না। আমি ক্যালকুলেশন করি অনেক জটিলভাবে। কেন আমি জটিলভাবে ক্যালকুলেশন করি? আমি জটিলভাবে ক্যালকুলেশন করি যেন তুমি আমারটা ফলো না করো। আর আমারটা যদি ফলো করো তাহলে তুমি অনেক বোঝার পরে আমার ক্যালকুলেশনটা ফলো করতে পারবা। আচ্ছা, এবার দেখো যায় কত, 19 করে দিই। আচ্ছা, 19 তো সৃজনশীল। হ্যাঁ, 19 নাম্বারটাই ম্যাথটা করে দিব। কত মিনিট আছে? 9টা 8 বাজে না, আমার আর সময় নেই। 19, 20, 21 এই ম্যাথটা 19-এর চিত্রটা আমি অঙ্কন করে দিই, ম্যাথগুলো তোমরা নিজেরাই পারবা। একটি নদীতে একজন লোক দাঁড়িয়ে দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ। মনে করো যে এই যে এটা একটা নদী, এই যে এটা একটা কি নদী, এবি একটা কি নদী, এবি একটা নদী। হ্যাঁ, ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা। এই যে 150 মিটার, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে কত, 150 মিটার ধরো বিডি, 150 মিটার লম্বা একটি শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত উন্নতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো উন্নতি কোণটা কত ডিগ্রি হয়েছে, 30 ডিগ্রি। ধরো যে এইখানে উন্নতি কোণ 30 ডিগ্রি, অথবা তুমি এইদিকে দিতে পারো। তো এই যে এখানে উন্নতি কোণটা ধরো 30 ডিগ্রি, এই যে এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি হলো। তারপরে হচ্ছে লোকটি নৌকা থেকে যাত্রা শুরু করলো, ধরো যে এই বিন্দুটাতে দিবা, এই বিন্দু। লোকটি কী করলো, নদীর মধ্যে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করলে কি করলে, স্রোতের কারণে লোকটি 10 মিটার দূরে, যে লোকটি গাছ থেকে কি 10 মিটার দূরে, এই যে এইটুকু গাছ থেকে ধরো যে 10 মিটার, এই যেটুকু নদীটা যদি এরকম হয়, এবি একটা নদী, গাছ থেকে 10 মিটার দূরে এই বিন্দু হচ্ছে সি। সি বিন্দুতে কি করলো, লোকটা পৌঁছাইলো এরকম। আমি ম্যাথটা পরে করে দিব না। 19, 20, 21 প্লাস টেস্ট পেপার সলভ আগামীকাল। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমার সময় নেই। কি বললা সুমাইয়া, বলো। কি তোমার বাপে ছুটি দেন? আচ্ছা, আমি ভাবছি যে তোমার বাবারে ফোন দিতে বলবা। আচ্ছা, যাই হোক, এখন তুমি বলতেছো ছুটি দেওয়ার কথা। হ্যাঁ, কালকে ক্লাস হবে, সৃজনশীল করাই দেবে এই অধ্যায়ের। হবে চিত্র, এটা দুই দিকেই হবে চিত্র। 18, 19 কত কত বললা, 18 বললা? কেন হবে না? হয়তো ক্যালকুলেশন একটু ঝামেলা আছে। ক্যালকুলেশন নিজের মতো করে নিবা। আমি ক্যালকুলেশন আমারটা ফলো করতে নিষেধ করি। ছুটি লাগবে কারণ আমার ক্লাস আছে,
এইচএসসির। আগামীকাল রাত 9টায় কোনো নোটিশ করা হবে না, জয়েন করে ফেলো। 9টা না 8টায় সবাই জয়েন করে ফেলো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা কাজটা সহ করে দিব, প্রবলেম নেই। হায়ার মধ্যে সাজেশন দিছি, কত ক্লাসটার মধ্যে দেখো। ভূলস্থি কোন কই? ভূতলস্থ। ভূলস্থি না, ভূতলস্থ মানে ভূমির সাথে যেই কোন। ভূতলস্থ, ভূলস্থতি না, ভূতলস্থ। পাঁচ অধ্যায় করাইব, 6 রেকর্ড দিব, ডাউনলোড করা আছে, পোস্ট দিব ইউটিউবে। যেদিন আমার 2000 সাবস্ক্রাইবার হবে ওই দিন 6 অধ্যায়ের ভিডিও আপলোড দিব। সবাই একটু ইউটিউবের চ্যানেলটা শেয়ার করে, 100 সাবস্ক্রাইবার বাকি আছে, সাবস্ক্রাইবার করে দিও, তাহলে আজকে রাতেই আপলোড দিয়ে দিব। আজকে রাতেই আপলোড দিয়ে দিব। হ্যাঁ, 100টা সাবস্ক্রাইবার বাড়াই দিও বন্ধুদের মাঝে শেয়ার করে। ইউটিউবে জাকিরস এডুকেশন চ্যানেলের নাম। 100টা সাবস্ক্রাইবার বাড়াই দিও, দেখো আজকে রাতেই ফিজিক্স 6 আপলোড দিয়ে দিব। আমার সাথে দেখা করে আপনার নোবেল নিয়ে যায়। আচ্ছা, যারা প্রথম ক্লাস করছো এরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। যারা প্রথম ক্লাস করছো 01401495766 হোয়াটসঅ্যাপ কল দিবা না কেউ, আমি কল কিন্তু ধরি না। হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। আল্লাহ হাফেজ।